যে এই আলোচনাটা আজকে আমরা আমরা কি মনে করি এটা খুবই সমসাময়িক বিষয়। এবং আমরা কিছুদিন আগে অর্থ কাগজ একটা রিপোর্ট করেছিলাম, প্রায় সেটা হচ্ছে গিয়ে 11 মাস আগে। তখন ছিল পজিটিভ যে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো নন লাইফের তারা কিন্তু সংকটের মধ্যেও কিন্তু ব্যবসা করেছে। তো ঠিক 11 মাস পরে আমরা যখন আবার রিপোর্ট করলাম, তখন রিপোর্টে দেখলাম যে বড় বড় কোম্পানিগুলি গ্রিন ডেল্টা, প্রগতি, রিলায়েন্স, পাইনিয়র, এই সমস্ত কোম্পানির অবস্থা দেখলাম যে তারা খুব সংকটের মধ্যে দিয়ে তাদের ব্যবসা ডিক্লাইন করেছে। এবং সেটা আমরা দেখলাম যে গত বছরের একই সময়ের তুলনায় এই বছর কিন্তু 253 কোটি টাকা কিন্তু এবার ডিফিসিট। আমার কাছে এটাকে অ্যালার্মিং মনে হয়েছে। এবং আমরা সেই রিপোর্টটাকে আমরা সবার সাথে কথা বলেছি, সবারই একই কথা যে কমিশনটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এই প্রবণতাটা এবং এই প্রভাবটা তৈরি হয়েছে। যে সমস্ত কোম্পানিগুলির আর্থিক সক্ষমতা নেই তারা ব্যবসা করেছে। তখন আমরা গবেষণা করে দেখলাম যে যারা সবসময় ছিল ব্যবসায় খারাপ অবস্থায় তারা ভালো করেছে, যারা ছিল ভালো অবস্থায় তারা করেছে খারাপ। তা এই জিনিসটা কিন্তু আমি মিলাতে পারছি না। তো এখন আমরা অনেকের সাথেই অনেকে বলতেছিল যে অনেক দিন ধরেই, যেমন বিমা অ্যাসোসিয়েশন বলতেছিল যে আমরা আপনাদেরকে কমিশনটা আমরা শূন্যতে নিয়ে যাব। এবং গত 18ই নভেম্বর বিএর প্রেসিডেন্ট, উনি তৎকালীন যে ইডরার চেয়ারম্যান ছিলেন, তার কাছে একটা প্রস্তাবপত্র করলো এবং সবার কাছ থেকে কিন্তু সেই ইয়েটা নিয়ে তারা কিন্তু একটা প্রস্তাব দিল যে জিরো কমিশন করা হোক। সেই মোতাবেক কিন্তু দ্রুত, এটা আমার কাছে মনে হলো দ্রুত এটা আলোচনা করার কিন্তু দরকার ছিল। কারণ একবার যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে আমি তোমাকে কমিশন দেব, ক্লায়েন্ট সবসময় বলতেছে যে ভাই আমার কত কমিশন দেবেন। তো এখন ওই বাজারটা কিন্তু আমরা ওইভাবে তৈরি করে ফেলেছি। এখন আমাদের লোভটা কিন্তু বেড়ে গেছে, মক্কেলদের লোভ বেড়ে গেছে। ওই জায়গা থেকে যখনই আপনি জিরো কমিশন নিয়ে আসছেন, তখন দেখা গেল কি যে যারা এই যে প্র্যাকটিসটা করে আসছে তারা কিন্তু কমিশন দিয়ে কিন্তু তারা ব্যবসা নিয়ে যাচ্ছে। এখন বড় বড় কোম্পানিগুলির কিন্তু ব্যবসা কিন্তু তারা যেহেতু কমপ্লায়েন্স তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে তারা কিন্তু ওই রেগুলেটরের যে আইনটা ভায়োলেট বা রেগুলেটরের নিয়ম ভায়োলেট করে কিন্তু তারা ব্যবসা করতে চায়নি বলে কিন্তু তাদের ডিক্লাইন করেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আমাদের ব্যবসা কমে গেছে। নট অনলি দিস যে কমিশনের কারণে ডিক্লাইন করছে সেটাও কিন্তু আমরা বলছি না। তো এখন বাজার পরিস্থিতিটা আমাদের দেখতে হবে। আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা, সেখানে কিন্তু আমি আপনাদের এখানে টকশোতেও কিন্তু একবার বলেছিলাম যে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যদি একটা খুব কম্প্যাক্ট একটা বডি হয় বাংলাদেশ ব্যাংকের মতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয় না। আর ইন্স্যুরেন্স যারা জানা লোক, তাদেরকে যদি বড় বড় পদে বসানো হয় এবং তাদেরকে যদি কমপক্ষে 3 বছর যদি রাখা হয়, তাহলে কিন্তু সমস্যাগুলি তৈরি হয় না।